মধ্যমগ্রামে মাঝরাতে বিস্ফোরণ, যুবকের মৃত্যু। আর এই ঘটনায় চাঞ্চল্যকর মোড়। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহত যুবকের ব্যাগে ছিল বিস্ফোরক। তিনি নিজেই তৈরি করেছিলেন প্রেমিকার স্বামীকে মারবেন বলে। শেষমেশ তার হয়নি, ভুল বোতাম টিপতেই বিস্ফোরণ ঘটে, তাতেই যুবকের মৃত্যু। রবিবার মাঝরাত, সুনসান রাস্তা, মধ্যমগ্রাম হাই স্কুলের কাছে বিস্ফোরণ। মৃত্যু হয় 25 বছরের সজিদানন্দ মিশ্র, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর এই ঘটনা নিয়েই রহস্য, নানা প্রশ্ন উঠতে থাকে। এই উত্তরপ্রদেশের যুবক মধ্যমগ্রামে কেন? তার ব্যাগে কি আইডি ছিল? থাকলে কেন? শেষমেশ রহস্য ফাঁস। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই বিস্ফোরণের পিছনে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। মধ্যমগ্রামের বাসিন্দা লিলিমা এক্কার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় উত্তরপ্রদেশের যুবক সচিদানন্দ মিশ্রের। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। লিলিমা বিবাহিত, সন্তানও রয়েছে। তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো। ছেলেটা কবে এসেছিল তা জানি না, ওই ছেলেটা এসছে, ওর দিদিকে ফোন করেছে, ওখানে ফোন করলো, বলছে ওই ছেলেটা আবার অশান্তি করার জন্য এসছে বলছে। কতদিন ধরে সম্পর্ক ছিল আপনার মেয়ের সঙ্গে? মোটামুটি 3-4 মাস হবে। এই মহিলা একদিন বলে যে কাকু আমার স্বামী স্ত্রী গন্ডগোল হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে আমার যে কোনো একটা পার্সোনাল সমস্যা আছে। শুনতে পারি রাত্রিবেলায় ওই ছেলেটা একদিন এসছে নাকি মধ্যমগ্রামে। লোকের মুখে শোনা যায় ছেলেটা এসে নাকি আমার এই বাড়িতে 2 দিন থেকেও গেছে। আমি বাড়ি এলাম, আমি কোনোদিন জানতে পারি। আমার মানে জানা মতে 5 থেকে 7 মাস হতে পারে সম্পর্ক রয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রেমিকা লিলিমার স্বামীকে সরানোর ছক কষেন সচিদানন্দ। তিনি ITI পাস, হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন। প্রেমিকার স্বামীকে সরাতে বিস্ফোরক তৈরি করেন সচিদানন্দ, সেটা পেনের মতো ডিভাইসে ভরেন। রবিবার মাঝরাতে পৌঁছে যান মধ্যমগ্রামে, যেখান থেকে সচিদানন্দর প্রেমিকা লিলিমার বাড়ি 2 কিলোমিটার। সেখানে পৌঁছানোর আগে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে রাস্তার উল্টো দিকে রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি চেয়ারে বসেন সচিদানন্দ। তদন্তকারীদের সন্দেহ, তখন ডিভাইসের ভুল বোতাম টিপে ফেলেন যুবক, তাতেই বিস্ফোরণ এবং মৃত্যু। पुलिस ने बताया कि एक्सीडेंट हो गया, बम ब्लास्ट हो गया। अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। तब ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है। वो हरियाणा में नौकरी करता था। क्या कंप्लेन करें सर, अब यहाँ किसको हम जानते ही नहीं, किसको तो क्या कंप्लेन करें। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম অনেককে মনে করিয়ে দিচ্ছে মালদার মালঞ্চপল্লীর ঘটনা। সেটা 2011 সাল এপ্রিল মাস। স্কুল শিক্ষিকা অপর্ণা বিশ্বাসের ঠিকানায় একটি পার্সেল পৌঁছে দেন পোস্টম্যান। তার মধ্যে উপহার হিসেবে ছিল একটি বই, আর তা খুলতেই বিস্ফোরণ। প্রাণ যায় অপর্ণার। পরে জানা যায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বই বোমা পাঠান অপর্ণার প্রেমিক। একই রকম ঘটনা 2018 সালে ওড়িশায় পুরীতে। বিয়ের পর এক একটি উপহারের বাক্স খুলছিলেন নববধূ। বাক্স খুলতেই বিস্ফোরণ। প্রাণ যায় নববধূ এবং তার ঠাকুমার। মধ্যমগ্রামেও ছক ছিল বিস্ফোরণ ঘটিয়ে প্রেমিকার স্বামীকে উড়িয়ে দেওয়ার, কিন্তু তার আগেই বিস্ফোরণে প্রাণ গেল প্রেমিকেরই। তদন্তকারীদের সন্দেহ, লিলিমার স্বামীকে খুনের ছক কষার পিছনে সচিদানন্দর পাশাপাশি ছিলেন লিলিমাও। তাই তাকে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকেও নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম থানায়। জানা গিয়েছে আগেও একাধিকবার উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসেন সচিদানন্দ। গত এপ্রিলে কয়েকদিন মধ্যমগ্রামে থেকেছেন। পুলিশের অনুমান, মহিলার স্বামী বাড়ির বাইরে কয়েকদিন থাকলেই মধ্যমগ্রামে চলে আসতেন সচিদানন্দ। গত কয়েকদিন ধরে মধ্যমগ্রামেই ছিলেন। এই যে বোম ব্লাস্টের ব্যাপারটি পুরোটাই কিন্তু জানতেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন এক বাড়িওয়ালা। মধ্যমগ্রাম থেকে কাঞ্চন ভৌমিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ফের বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। দেরাদুনে আক্রান্ত প্রাক্তন BSF জওয়ানের স্ত্রী এবং মেয়ে। বাড়ি দখলের উদ্দেশ্যেই বাঙালি পরিবারকে নিশানা বলেই অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি। এবার পরিযায়ী শ্রমিক নন,
দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী মেয়ে। যে মহিলাকে চড়থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানেই উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ, তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলাদেশ থেকে জলসীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার রোহিঙ্গা। জানা গিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের কক্সবাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বাজার। সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা, নাম নূর ফাতেমা। সোমবার তখন রাত 2টো, হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ। মহিলার কোলে এক শিশু, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার থেকে ঠিকমতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে, নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাংলাদেশের কক্সবাজারে বাড়ি। পুলিশের দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন। প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন, তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইছামতি পার হন, ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে। নূর ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা। তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। ফাতেমাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।